তুমি কত বছর দেখছো এটা? আজ এটা কি 75 বছর। আমাকে ছবি তুলে দিতে ঘরকে দেয় না, ওই জন্যই তো তুলছি দেখাও বলে। 75 বছর দেখি, তাই জন্য 90 বছর বয়স। কত বছর বয়স? 90 বছর। চাঁচুরি মানেই তাতারপুর, আর তাতারপুর মানেই বিশালক্ষী দেবী মা। প্রত্যেক বছর দোল পূর্ণিমার আগের দিনে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত তাতারপুর গ্রামে পূজিত হন মা বিশালক্ষী দেবী। মায়ের পুজো উপলক্ষে বসে বিরাট বড় মেলা, থাকে বিভিন্ন ধরনের খাবারের দোকান, হরেক মালের দোকান আর নাগরদোলা। আর থাকে বাজির খেলা। ওই দিন রাতে দোলাই চড়ে মা বের হন নিজের গ্রাম ঘুরতে। সারা রাত নিজের গ্রাম ঘুরে দোল পূর্ণিমার দিন সকালে মা পৌঁছান মন্দিরে। নমস্কার সকলকে, আমি জাগরি। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। দিনটি ছিল দোল পূর্ণিমার আগের দিন। সকাল থেকে শুরু হয়ে গেছে মায়ের পুজোর আয়োজন। এটি হলো মায়ের মন্দির। মন্দিরটি খুবই সুন্দর দেখতে, আর ফুল দিয়ে সাজানোর পর তো আরো সুন্দর লাগছে। ভক্তরা পুজোর ডালা নিয়ে হাজির হয়ে গেছে মায়ের পুজো দেবার জন্য। এখানে বিশালক্ষী দেবী মায়ের আলাদা করে কোনো মূর্তি বা বিগ্রহ নেই। একটি পাথরেই মা পূজিত হয়ে আসছেন বছরের পর বছর। মন্দিরের ভেতরে যে অরেঞ্জ কালারের মূর্তিটি দেখা যাচ্ছে, ওটি হলো মা বিশালক্ষী। তাতারপুর গ্রামে বিশালক্ষী দেবী মাকে ঘিরে যে চাঁচুরি বসে, সেটা এতটাই বিখ্যাত যে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলা এবং চাঁচুরি দেখতে। এমনকি এখানে বিশালক্ষী দেবী মা এতটাই জাগ্রত যে অনেকেই মানত করেন এবং সেই মানতের ফলও পান। মন্দিরের আশেপাশের লোকজনের থেকে খোঁজ নিয়ে আমি দেখেছি যে এখানে কেউ কোনো চোখের প্রবলেম নিয়ে আসলে এই মায়ের আশীর্বাদে নাকি তার চোখ সেরে যায়। আবার অনেকে বাচ্চা না হওয়ার প্রবলেম নিয়ে আসলেও সেই প্রবলেমও সলভ হয়ে যায় বিশালক্ষী দেবী মায়ের আশীর্বাদেই। প্রতি বছর বছর মানুষ এখানে প্রচুর মানত করেন এবং তার ফলস্বরূপ তারা মাকে কিছু দানও করে যান, এবং প্রচুর মানুষই আসেন তাদের মানসিক পূরণ করতে। আজ সারাদিনই চলবে মায়ের পুজোর আরাধনা। এখানে ব্রাহ্মণরা ক্লান্ত হয়ে পড়েন পুজোর ডালা নিতে নিতে। পুজোও চলতে থাকে, তার সাথে সাথে চলতে থাকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের প্রদর্শনীও। মায়ের পুজো উপলক্ষে করা হয় বিশেষ করে গ্রামের দিকে যে ধরনের বাদ্যযন্ত্র পাওয়া যায় পুজো উপলক্ষে, সেই সমস্ত ধরনের বাদ্যযন্ত্রের আয়োজন। ঢাক, ঢোল, কাঁসি, ব্যান্ড, সমস্ত ধরনের বাদ্যযন্ত্রের আয়োজন থাকে এখানে। মায়ের মন্দিরের পাশেই পুজোর ডালা সাজানোর জন্য থাকে এই সব দোকানগুলিও, যেখানে তোমরা পেয়ে যাবে মোমবাতি, ধূপ, কলা, মিষ্টি, আরও অনেক কিছু। বিশালক্ষী দেবী মাকে দর্শন আমাদের হয়ে গেছে। এবার আমরা চলেছিলাম বাড়ির পথে। এখানেও ছিল প্রচুর দোকান, পুজোর ডালা থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, আরও অনেক কিছু। তাতারপুরে চাঁচুরি মেলায় আসলে তোমরা হাতের তৈরি প্রচুর জিনিস দেখতে পারবে। যারা পছন্দ করো হাতের তৈরি জিনিস কিনতে এবং ঘরে সাজিয়ে রাখতে, তাদের জন্য এই মেলা খুবই কাজে দেবে।
এই যে খেলনা গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো সম্পূর্ণটাই হাত দিয়ে তৈরি এবং এগুলো কাঠ দিয়ে বানানো। এই খেলনা গাড়িগুলো বাচ্চাদের কাছে খুবই প্রিয়। এছাড়াও তোমরা পেয়ে যাবে হাত দিয়ে বানানো বেতের ঝুড়ি, ঠেকা, পেথে, কুলো, ফুলের সাজি, বেত, আরও অনেক কিছু। এই মেলায় আসলে এমন কোনো জিনিস নেই যেটা তোমরা খুঁজলে পাবে না। ছোট থেকে বড়, ঘর সাজানো থেকে রান্নাঘর সাজানো, যে কোনো ধরনের সমস্ত জিনিসই তোমরা পেয়ে যাবে। এমনকি এখানে প্রাইসও শুরু হয় 5 টাকা থেকে। 5 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত সমস্ত ধরনের দামের জিনিসও তোমরা এই মেলা থেকে কালেক্ট করে নিতে পারবে। মেলা মানেই তো তাই না? হরেক মাল 5 টাকা, 10 টাকা, 15 টাকার দোকান তো থাকবেই, তবেই তো মেলায় এত ভিড় হয়। এই সময় মানুষ তাদের নিজেদের পছন্দ মতো দাম অনুযায়ী জিনিসগুলিকে কালেক্ট করে নিতে পারে। সেই জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এই চাঁচুরি মেলা দেখতে। এখানে বিভিন্ন ধরনের ছোট থেকে বড় সমস্ত ধরনের দামের এবং সমস্ত ধরনের জিনিসের দোকান বসে। এতটাই বড় মেলা বসে যে দূর দূরান্ত আশেপাশের বিভিন্ন গ্রাম শহর পর্যন্ত এই চাঁচুরি মেলার নাম জানে। তাতারপুরের চাঁচুরি মেলার নাম অনেকেই শুনে থাকে। এই দোকানটিতে ছিল বিভিন্ন ধরনের পাথরের জিনিসের কালেকশন, যেমন পাথর বাটি, পাথরের শিপ, পাথরের নুনদানি। এটি আবার ছিল হরেক মাল 6 টাকার দোকান, মানে এখানে যে কোনো জিনিসের প্রাইস মাত্র 6 টাকা। এই দোকানটিতে ছিল বিভিন্ন ধরনের ক্লিপ, গার্ডার, সেকটি পিন, টিপ পাতা, সুতো, ঠাকুরকে প্রসাদ দেবার জন্য প্লেট, গ্লাস, ধূপদানি, চামচ, খুন্তি, আর এই সমস্ত ধরনের জিনিসের প্রাইস ছিল মাত্র 8 টাকা। মাত্র 8 টাকাতেই এই সমস্ত জিনিস তোমরা কিনে নিতে পারবে এই দোকানটি থেকে। এদিকে ছিল সমস্ত ধরনের লোহার জিনিসের দোকান, যেমন লোহার বঁটি, হাতা, খুন্তি, কড়াই, এই সমস্ত ধরনের জিনিসের দোকানও বসে এই চাঁচুরি মেলায়। এদিকে ছিল কাস্তে, কোদাল, শাবল, এইসবের সরঞ্জাম। এই মেলায় চাষের সরঞ্জাম থেকে আরম্ভ করে সাংসারিক জিনিস, সমস্ত ধরনের জিনিস পাওয়া যায় এই চাঁচুরি মেলায়। এমন কোনো জিনিস নেই যেটা তোমরা খুঁজলে পাবে না চাঁচুরি মেলায়। শুধুমাত্র একটুখানি দর দাম করে ভালো দোকান খুঁজে সেই জিনিসগুলিকে তোমাদেরকে কালেক্ট করে নিতে হবে। সকালবেলায় মাকে দর্শন করে সন্ধেবেলায় আমরা বেরিয়েছিলাম মেলায় ঘোরার জন্য। এটা হলো মন্দিরে যাবার পথের একটা এন্ট্রি গেট। লাইটিংটা কি সুন্দর লাগছে, তাই না? ওই গেটের পাশেই বসেছিল এই দোকানগুলি। এটি হলো কাঠের তৈরি গাড়ি, যেগুলি বাচ্চারা খেলনা হিসাবে ব্যবহার করে। আর ওদিকে ছিল পুজোর ডালায় দেবার জন্য মিষ্টি। প্রচুর মানুষ অলরেডি আসতে শুরু করে দিয়েছে মেলা দেখার জন্য। এই রাস্তাটি দিয়ে মানুষ চলেছে মাকে দর্শনের জন্য। প্রথমে মাকে দর্শন করে মেলা ঘুরে তারপরে সবাই যায় বাড়ির উদ্দেশ্যে। এখানে ছিল বিভিন্ন ধরনের ডিজাইনের মিষ্টি, যেমন শাঁখের ডিজাইন, লেবুর ডিজাইন, রাউন্ড শেপ। আর এই ডিজাইনগুলো আমি এই চাঁচুরি মেলায় আসলে তবেই দেখতে পাই। এবার আমরা গেছিলাম মেলার একটা অন্য প্রান্তে, যেখানে ছিল বিভিন্ন ধরনের নাগরদোলা। আর ছিল বিভিন্ন ধরনের খাবারের দোকান। মেলা মানে ঘুগনি, ভেলপুরি, রোল, চাউমিন, ব্রেড,
ফুচকা, বাদাম ভাজা, কাঠি ভাজা, জিলিপি এগুলো তো থাকবেই গ্রামের মেলা মানে। এই দোকানটিতে ছিল এগ রোল, এগ চাউমিন, চিকেন পকোড়া, চিকেন রোল এইসব। আর এটিতে ছিল পাঁশকুড়ার চপ। মেলা মানে পাঁশকুড়ার চপের দোকান তো থাকবেই। এই দোকানগুলিতে ছিল বিভিন্ন ধরনের কাঠি ভাজা, জিলিপি, বাদাম ভাজা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা পেলাম কুমিরেরও। ছোটবেলায় এই কুমিরটিকে দেখে আমি খুবই ভয় পেতাম। এই দোকানটিতে ছিল সমস্ত ধরনের হাতে বোনা বেতের তৈরি জিনিস। এবার আমরা চলে গেছিলাম একটা 6 টাকার দোকানে, যেখানে এই জিনিসগুলোর প্রাইস শুরু ছিল মাত্র 6 টাকা থেকে। আর সেখান থেকেই আমার পিসিমণি কালেক্ট করে নিচ্ছিলেন ওনার সাংসারিক জিনিসপত্র। এই দোকানটিতে ছিল কাঁচের এবং ফাইবারের বিভিন্ন ধরনের ভ্যারাইটি আইটেম, যেমন বাটি, গ্লাস, প্লেট, কাঁচের কাপ এই সমস্ত। এই দোকানটিতে ছিল বিভিন্ন ধরনের ভগবানের মূর্তি, যেমন লক্ষ্মী, গণেশ, গোপাল, শিব, বজরংবলী বিভিন্ন ধরনের দেবতাদের মূর্তি ছিল এই দোকানটিতে। আর মূর্তিগুলিও দেখতেও খুব অসাধারণ লাগছিল। সাথে ছিল ঘর সাজাবারও কিছু জিনিসপত্র। ওদিকে শুরু হয়ে গেছে বাজি প্রদর্শনী। দেখো, এখানে অলরেডি বাজি ফাটতে শুরু করে দিয়েছে। কিছুটা সময় মেলায় কাটিয়ে আমরা এবার ফিরে চলেছিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে ভোর 4টে। কোকিল পাখি অলরেডি ডাকতে শুরু করে দিয়েছে। আমরা সবাই ওয়েট করে বসে আছি মায়ের অপেক্ষায়। মা আসবে আমাদের বাড়িতেও। আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম দোল পূর্ণিমার আগের দিন রাত্রে মা বের হন নিজের গ্রাম ঘুরতে। সেজন্য দেখো আমার পিসিমণির বাড়ির প্রত্যেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে প্রদীপ, ধূপ, ধুনো জ্বালিয়ে মাকে আহ্বান করার জন্য। এরকমভাবে পাড়ার প্রত্যেকটা বাড়ির মানুষ বম ফাটিয়ে, প্রদীপ জ্বালিয়ে, ধুনো দিয়ে, ধূপ দিয়ে মাকে আহ্বান করার জন্য দাঁড়িয়ে থাকেন। মা আসছেন সেই জন্য ঢাকিরা পুরো পাড়াকে জাগিয়ে দিয়ে যাচ্ছে এই ঢাক বাজিয়ে বাজিয়ে যে মা এবার আসতে চলেছে আপনাদের বাড়িতে। এই মুহূর্তটা যে কি সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করার নয়, যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের চোখে দেখে বিশ্বাস করবে। এই সময় একটা আলাদাই ফিলিংস আসে সবার মনে। এই রাতটা তাতারপুর গ্রামবাসীদের কাছে একটা ঐতিহাসিক রাত বলতে পারো। প্রত্যেকটা গ্রামবাসী একটা বছর ওয়েট করে থাকেন ঠিক এই দিনটার জন্য, যেই দিনে মা তাদের বাড়ি আসবেন। এই রাতেই গোটা তাতারপুর গ্রাম জেগে থাকে বিশালক্ষী দেবী মাকে তার বাড়িতে আহ্বান করার জন্য। বাজি ফাটিয়ে, ধূপ ধুনো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে মাকে আহ্বান করার জন্য তাতারপুর গ্রামের প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষ জেগে থাকেন শুধুমাত্র মাকে তার নিজের বাড়িতে আনার জন্য। মা এসে গেছেন আমার পিসিমণির বাড়িতে। এখানে সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পর মা যাবেন নেক্সট বাড়িতে। আমার পিসিমণির বাড়ির সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পর মা এবার চলেছেন নেক্সট বাড়ির উদ্দেশ্যে। ওদিকে বিশালক্ষী দেবী মা নিজের গ্রাম ঘুরতে থাকেন আর এদিকে চলতে থাকে বাজির প্রদর্শনী। একটার পর একটা বিভিন্ন ধরনের বাজির প্রদর্শনী হতে থাকে এখানে। আর দেখো, সেটি দেখার জন্য কত লোকের জমায়েত হয়েছে এখানে। জল বম, চরকি, তারাবাতি বিভিন্ন ধরনের বাজির প্রদর্শনী হতে থাকে এখানে।
যেমন ঠাম্মা কুয়াশায় চাপা পড়ে রেখেছিল, যেমন সে বছর পুজোটা ঘুরতে দেয়নি, কুয়াশায় এবারে ঘিরে দিয়েছে। এবার মা চলেছে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে। এই গ্রামেই রয়েছে মায়ের বাপের বাড়িও। ওখানে গিয়ে কিছুটা সময় বসে কিছু আহার করে মা বেরোবেন আবার নেক্সট বাড়ির উদ্দেশ্যে। প্রতি বছর চাঁচুরি মেলায় এত বম ফোটে আর এত বমের আয়োজন থাকে, প্রায় লাখ ছাড়িয়ে যায়। আমার হিসাব বলে তো লাখ ছাড়িয়ে যায়। যদিও এটা পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর, আমি এগুলিকে একদমই সাপোর্ট করি না, কিন্তু বছরের পর বছর এই রিচুয়ালই হয়ে আসছে এই তাতারপুর গ্রামে। ঠাংমাকে দেখো, ঠাংমা কান খুলে আছে আর তুমি কান টিপে আছো। হ্যাঁ, জলে গন্ধ দেখতে যায়নি, জলে একটা জলে ফাটছে নৌকোর মতো হয়েছে। তুমি কত বছর দেখছো এটা? আমি দেখে ওখানে কিন্তু বম ওই উপরে কর জীবনে যায়নি। 75 বছর আমাকে ছবি তুলে নিজের বরকে দেয়। ওই জন্য তো তুলছি, দেখাও বলে যে তুমি বলছো আমার ছবিটা তুলে নিজের বরকে দেখা। 75 বছর 75 বছর এই দেখছো, তাই জন্য 90 বছর বয়স। কত বছর বয়স? 90 বছর। এইভাবেই বছরের পর বছর পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত তাতারপুর গ্রামে বিশালক্ষী দেবী মায়ের পুজো উপলক্ষে চলে আসছে চাঁচুরি মেলা। এই মেলা বসে দোল পূর্ণিমার আগের দিন থেকে টানা 1 সপ্তাহ চলতে থাকে এই মেলা। দোল পূর্ণিমার দিন সকালে আমরা আরেকবার মন্দিরে গিয়েছিলাম মাকে দর্শন করার জন্য। সারা রাত মা নিজের গ্রাম ঘোরার পর সকালবেলায় মন্দিরে পৌঁছেছেন।
এটি হলো সেই দোলাটি যেই দোলাটি নিয়ে মা নিজের গ্রাম ঘুরতে বেরিয়েছিলেন।